আসসালামু আলাইকুম। আজ খুব কষ্টের সাথে বলতেছি যে আসলে কি হচ্ছে আমাদের দেশে। মায়া, মমতা, ভালোবাসা, স্নেহ সব কি উঠে গেছে? একটা মানুষ মানুষকে মারতে ভয় করে না। যার যেভাবে ইচ্ছা পিটাইতেছে, যেভাবে ইচ্ছা মাইরে ফেলতেছে, শিক্ষার্থীদের উপর হামলা করতেছে, গুলি করে মাইরে ফেলতেছে। আমরা কি আবার 1971 ফিরে গেলাম? সবাই চাইতেছে মেধার জোরে, নিজের যোগ্যতায় তারা প্রত্যাশীরা চাকরি পাবে। তাহলে কেন তাদের উপরে এমন হামলা? কেন শিক্ষা প্রতিষ্ঠান আজ রক্তে রঞ্জিত? আমরা তো 1971 ফিরে যাই নাই, আমরা তো 1952 ফিরে যাই নাই। কি জন্য? যারা এই আন্দোলনের বিপক্ষে তারাও জানেন যে আন্দোলনটা কতটা যৌক্তিক বা অযৌক্তিক। আমরা চাই যোগ্যতা অনুযায়ী সবাইকে সমান অধিকার দেওয়া হোক। প্রত্যেকটা বাপ মা তাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য, সুশিক্ষার জন্য এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্যই স্কুল, কলেজ, ভার্সিটিতে পাঠায়, তাদের লাশ দেখার জন্য না, তাদের জেলে দেখার জন্য না, তাদের রাজপথে দেখার জন্য না। প্রত্যেকটা বাবা মাই চায় যে তাদের ছেলে মেয়ে সুশিক্ষিত হয়ে তারপর যাতে বাপ মার মুখ উজ্জ্বল করতে পারে। কোনো বাপ মাই চায় না তার ছেলে মেয়ে খারাপ হোক, তার ছেলে মেয়ে রাস্তাঘাটে পড়ে মারা যাক, তার ছেলে মেয়ে কুত্তা বিলের মতো মারা যাক। কোনো বাপ মাই চায় না এটা। আর কারো মায়ের বুক খালি করেন না, দয়া করে। একটা সন্তান মারা যাওয়া মানে তার ফ্যামিলির সাথে জড়িত সকল মানুষের স্বপ্ন মারা যাওয়া। আপনারা সুষ্ঠু সমাধানে আসেন, দয়া করে। দেশটার এমন বিশৃঙ্খলা করে আমাদের ভাই বোনদের উপর এমন অত্যাচার করবেন না, দয়া করে।